আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি রওশনার ফ্যামিলি ব্লগ থেকে। তো এই যে এখন আমার ছেলে টিভিতে যে যা হচ্ছে সেইটা দেখে দেখে নাচ করছে আমার ছেলে আর মেয়ে। আর বৈশাখী তো মানে বড় হলে কি হবে, ও তো অন্যরকম মন মানসিকতা। ও এখনো বড় হয়নি, শুধু মানে ছোট। রমিমের তো বুদ্ধি হয়েছে, রমিমের থেকেও মানে একদমই মানে বুদ্ধি, মানে যেরকম ছোট বাচ্চাদের বুদ্ধির মতোই ওর বুদ্ধি হয়ে গেছে। মানে যা হবে টিভিতে সেইটা দেখে দেখে নাচবে, সেইটা দেখে করবে, এইটাই। তো রমিমের সঙ্গে ও বেশি খেলা করে। রমিও মানে থেকে থেকে দুজনে হচ্ছে মারামারি করে করে। তো যাই হোক, এই যে রমের বাবা হচ্ছে রমের জন্য এই যে খেলনা নিয়ে এসছে। তাও রমের কান্নাকাটির জন্য মানে খুবই কান্নাকাটি করছিল। তো আপনারা তো গত ভিডিওতে দেখেছেন আমার দেবর এসছে, শ্বশুরের ছেলে বিদেশ থেকে বাড়ি এসছে। তো আমার আর একটা দেবর ওর মেয়ের জন্য হচ্ছে খেলনা, এই যে ডক্টরের সেটগুলো হচ্ছে দিয়েছে খেলার মানে জন্য, মেয়ের জন্য দিয়ে পাঠিয়েছে একটা। তো আবার সে আমার দেবরের মেয়ে আবার আমাদের বাড়ি এসে ও আবার ওর সঙ্গে করে নিয়ে গেছে, রমিমের সঙ্গে করে নিয়ে ওদের বাড়ি থেকে সেই খেলনাটা হচ্ছে নিয়ে এসছে। রমিম নিয়ে গেছে মানে ওর সঙ্গে করে। তো নিয়ে ও চলে গেছে বাড়িতে। এবার এসে শুরু করে দিয়েছে আমার আর একটা খেলনা চাই, আমি হচ্ছে ইঞ্জেকশন হচ্ছে দেব, আমার হচ্ছে ডক্টরের সেই খেলনা চাই, মানে এখনই চাই, আমার বাবাকে ফোন করো। মানে খুবই কান্নাকাটি করছিল, সে কান্না ধরেছে আর কান্না থামছে না। আর আমি একটু শুয়ে আছি, আমার শরীরটাও খুব একটা ভালো না, অসুস্থ ছিলাম, তো খুবই কান্নাকাটি করছিলাম। তো কান্নাকাটি করছিল, তো আমি আবার ও বলছিল বাবাকে ফোন দাও। ওর বাবা ফোন আবার ছিল, ও ফোন দিয়ে বাবাকে বলছিল বাবা আমার খেলনা চাই। আমি ওর বললাম এরকম এই হয়েছে ঘটনাটা। তো হচ্ছে ওর বলছিল ঠিক আছে। তো দেখছি আমি গোসলে ঢুকছি, দেখছি ওর বাবা আবার যে নিয়ে এসছে এগুলো। তো ঘুমিয়ে গেছে, বর্ষা সব খুলে এখানে রেখে দিয়েছে, ঘুমিয়ে গেছে। ও ঘুম থেকে উঠে দেখবে যে এরকম খেলনা নিয়ে এসছে। তো খুব খুশি হবে এগুলো খেলনা দেখে। আসলে বাচ্চারা যা দেখে সেটা দেখে বায়না করে। আর মানে এখন রমি এমন হয়েছে, ফোনে ও সবসময় টিকটক ভিডিও দেখে, ফ্যানি ভিডিওগুলো দেখে, ওইটাতে যা দেখবে সেইটা দেখেই মানে মা আমার এটা চাই, মা আমার এটা চাই, মা আমার এই গাড়িটা কিনে দিতে হবে, মা এটা করব, মা পার্কে যাব, পার্কে যেয়ে সে পিছলে খেলবো, এটা করব, মানে অনেক রকমের কথা। মানে যা যা দেখে সেইটাই মানে বায়না করবে, কি আর বলার। তো এখন এই যে বিকেলবেলা, তারপরে রোদ, প্রচণ্ড রোদ। আর জানালা দেখে দিয়ে তো ওই যে আমাদের সবজি বাগান দেখা যাচ্ছে। আর এদিকে ছাগলের জন্য খাবার আমি হচ্ছে করলাম, দুধ নেই ছাগলের একদমই। তো সুজি দিয়ে আর অল্প একটু দুধ আছে, সেটা দিয়ে আমি মিক্সড করে হচ্ছে খাওয়াবো। ওর বাবা হচ্ছে গিয়েছিল চুয়াডাঙ্গায়, আমি বলেছি পরে আসার সময় মনে নেই। তো মনে নেই, মানুষের খাবার ধার করে পাওয়া যায়, কিন্তু এগুলো জিনিসের খাবার তো পাওয়া যায় না। একদম বাচ্চাদের মতো, মানে একদম মানে বৈশাখী বর্ষা রমিম যেরকম আমার বাচ্চা, ওরাও সেরকম হয়েছে। যখনই ক্ষুধা লাগবে তখনই আমার পেছে পেছে ঘোরাঘুরি করবে, মানে কি আর বলবো, কিছু বলার নেই। তো এইদিকে এই যে এইটুক দুধ আছে, এই যে এখানে 1.5 চামচও হবে না, যেখানে 3 চামচ লাগবে সেখানে 1.5 চামচও নেই। তো আমি ভাবছিলাম যে ওর সঙ্গে সুজি মিক্সড করলে একটু ঘন হবে, ওরা খেয়ে একটু হচ্ছে তৃপ্তি পাবে, এই জন্য সুজি একটু রান্না করলাম। আর এখানে করেছি, এখানে আর একটু পানি দিয়ে দেব। তো আসলে মানে বাচ্চাগুলো মানে এই খাবারটা খেয়ে মানে বোঝা যাচ্ছে না, মার দুধ সেরকম পায় না, অল্প অল্প পায়। তো এই দুধের হচ্ছে প্যাকেটটা অনেক ভালো খাবারটা। এটা হচ্ছে ছাগলের গরুর বাচ্চার জন্যই, নামটা কি যেন ছিল আমার অতটা মনে নেই। খুব ভালো হচ্ছে কোম্পানির নাটাও তো হচ্ছে মনে নেই। তো এই জায়গায় এটা করে দিলাম। তো আমার বৈশাখী এই যে খাওয়াচ্ছে, বৈশাখীও খাওয়াতে পারে, বৈশাখী যেরকম করে খাওয়াই। একটা কোলে নিয়েছে, একটা ওর খাওয়া হয়ে গেছে, এইটা খেয়েও হয়নি, আরও খাবে। তো আমি আবারও হচ্ছে একটু নিয়ে এসে দেবো খাবার, কারণ ওরা হচ্ছে পেট পুড়ে না খেতে পারলে আবার হচ্ছে করে
তো এখন এই যে বিকেলবেলা, তো বিকেলবেলায় হচ্ছে করব। তো আর এদিকে হচ্ছে কলা আছে, কলার হচ্ছে পিঠা বানাবো বলে, কলা পিঠা বানাবো বলে আমি হচ্ছে ইপ্তিকে বললাম এই নারকেলটা কাট। ইপ্তি অনেক সুন্দর করে নারকেল হচ্ছে করতে পারে, কাটতে পারে। আমিও ছোটোবেলা কেটেছি অনেক, বিয়ের আগে, ছোটোবেলা বলতে বিয়ের আগে হচ্ছে অনেক নারকেল হচ্ছে করছি আমি, কেটে একদম ঝুড়ে কি সুন্দর করে করে দিয়ে দেবো ভেঙে। তো এখন এই যে আমি এখন আর করি না, এখন ইপ্তি হাবিবা এরা করে, আমি পারি না, এখন আর পারি না, মানে পারবো কিন্তু এখন লোকজন বেশি থাকলে যা হয় তো ওরাই করে, আমি হচ্ছে আর করি না। তো এদিকে এই যে আবার একটু খাবার নিয়ে এসে দিলাম, বাচ্চারা খেয়ে মানে উঠে পড়বে এখন, ঘরে উঠে পড়লে এখন আর করবে না। লাইট অফ করে দাও। তো ছাগল মাঝে মাঝে মানে ছাগলকে মানে খাবার দেওয়া করা খুবই কষ্ট হয়ে যায়, আর বাচ্চাদের মতো করে মানুষ করতে হলে মানে কি হবে। আর একটা দুঃখের সংবাদ, আমার মুরগি, আপনারা সবাই তো দেখেছেন যে মুরগির বাচ্চা উঠেছিল 9টা, সে লাল মুরগিটা বাচ্চা উঠিয়ে সেই মুরগি রাত্রেবেলা কে যেন বলতে ভুল হবে, হচ্ছে বনগাড়া, আর আপনারা কি বলেন জানি না, বিড়ালের মতো বন বিড়ালও বলে, আবার বনগাড়াও বলে। তো সেইটা এসে আমার মুরগির মানে আক্রমণ করেছে, করে মুরগিটায় একদম মাথা খেয়ে নিয়েছে অর্ধেক। তো মুরগিটা মারা গেছে, বাচ্চাগুলো আসলে একদমই মানে হয়ে গেছে। এর আগেও একটা মুরগি এরকম মারা গেল, মুরগিও আর হয়ে উঠছে না, একবার মানে অসুখ হবে, মানে রোগের ইয়েতে মরবে, আবার একবারে যে এগুলা হচ্ছে অত্যাচার করে। সেদিন ছোট মাদেরও মুরগি নিয়ে চলে গেছে, 3টা বাচ্চা ছিল সেই মুরগির, আর আমার 9টা বাচ্চা, সেই বাচ্চা থেকে আবার 2টা বাচ্চা বিড়ালে খেয়ে নিয়েছে। তো আর হচ্ছে 7টা আছে, আর একটা মুরগির আছে 4টা ছিল, 2টা খেয়েছে, 2টা করে 4টা, আর এই 7টা। এই যে মুরগির মানে দেশি মুরগি করবো। তো এদিকে এই যে নারকেলটা পানি করে, এই যে হাবিবা পানি খাচ্ছে, পানিটা খুব একটা স্বাদ না। তো নারকেলটা কোরানো হবে, মনে করছিলাম যে কলার পিঠা বানাবো। এদিকে চিনি দেখি চিনি নেই, রমিম আর হচ্ছে বর্ষা শরবত খেয়ে লেবুর শরবত খাই প্রতিদিন। ওদের হচ্ছে খাওয়া দাওয়া, ভাত না খেলে শরবত খাওয়া মিস দেবে না। তো এই যে বিড়ালটা যাচ্ছে, ওই বিড়ালে হচ্ছে মুরগির বাচ্চা খেয়েছে, তো এই জন্য চিনির ইয়েতে আর আজকে করতে পারলাম না পিঠা। তো রেখে দেবো, কুড়িয়ে হচ্ছে ফ্রিজে রেখে দেবো ডিপে, তারপর নারকেল নিয়ে এসে আবার পিঠা করলেই হবে। কলা দেখা হচ্ছে নিয়ে এসে নারকেল, আর কলা তো একবার পাকা শুরু করলে থাকেও না, আর প্রচণ্ড আর এদিকে সেদিন ঝড়ে পড়া যে ঝড়ের দিনে আম কুড়াতে, মামা বাড়ি ঝড়ের দিনে আম কুড়াতে সুখ, তো শ্বশুর বাড়ি ঝড়ের দিনে আম কুড়াতে সুখ। বাগান থেকে আম নিয়ে এসেছিলাম কুড়িয়ে, আবার বৈশাখীর বাবা কিনেছিল 5 কেজি। তো সব মিলিয়ে এই যে খাওয়া হচ্ছে আম কেটে। এখন খাওয়া হবে হিমসাগর, ওর আব্বু হিমসাগর নিয়ে এসেছিলো, আর আমরা হচ্ছে ন্যাংরা রূপালি এগুলো নিয়ে আসছিলাম। রূপালি আম তো এখন পাকবে না, মিষ্টিও হবে না, টক টক লাগছে, কেবল হালকা লাল হয়েছে ভিতরে। আর